একযুগেও শেষ হয়নি খুলনার শিপইয়ার্ড সড়কে ৪ কিলোমিটার প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ। ৯৯ কোটি টাকার প্রকল্প বেড়ে হয়েছে ২৫৯ কোটি টাকা। সড়ক জুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ, প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় প্রকল্পের নামে লুটপাটের অভিযোগ নাগরিক নেতাদের। মাকসুদ রহমানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০১৩ সালে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প গ্রহণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। ২০২২ সালের ২০ জানুয়ারি সড়কে প্রশস্তকরণের কাজ শুরু করে ঠিকাদার আতাউর রহমান খান লিমিটেড ও মাহবুব ব্রাদার্স। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও এখনো প্রায় ৩০% কাজ বাকি। সম্প্রতি ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে কেডিএ। বৃষ্টিতে ইটের খোয়া সরে গিয়ে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্তের, ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে সাধারণ মানুষ। যেখানে সেখানে আপনার বড় বড় গর্ত হয়ে যাচ্ছে, পানি জমে যাচ্ছে, লোকজন দেখতেছে না, পড়ে যাচ্ছে। এই রাস্তাটা অলরেডি ঠিকাদার ক্যান্সেল হয়েছে, আবার কেডিএর আয়তা দিয়েছে। আর কবে হবে আমাদের এই ভোগান্তি, আমরা দায়ী হব কেন? তো সব জায়গায় গর্ত আর গাড়ি এ জায়গায় নষ্ট হয়, ও জায়গায় অ্যাক্সেল ভেঙে পড়ে থাকে, এই অবস্থা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলেও দফায় দফায় সংশোধন হয় প্রকল্প। ৯৯ কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে হয় ২৪৯ কোটি টাকা। লুটপাটের অভিযোগ তুলেছেন নাগরিক নেতারা। লুটপাটের কারণে আজকের এই প্রকল্পের অবস্থা, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আগে স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় আনতে হবে। মাহবুব ব্রাদার্স নামে যে ঠিকাদারি প্রতিষ্ঠান যেটিকে বাতিল করেছে, তারা টাকা উত্তোলন করেও কিন্তু ইতিমধ্যে নিয়ে গেছে। আমরা মনে করি তাদের আইনের আওতায় আনতে হবে এবং অবিলম্বে আগামী ১ সপ্তাহের মধ্যে যদি কাজ শুরু না করে, তাহলে নিরাপদ সড়কের পক্ষ থেকে আমরা কেডিএ ঘেরাও সহ বিক্ষোভ কর্মসূচি পালন করব। এদিকে ঠিকাদারের গাফলতিতে আর্থিক ক্ষতির কথা লিখিতভাবে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেডিএর কর্মকর্তারা। আমাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই, বলে লিখিত যে বক্তব্য আছে এটা আপনাকে দিতে বলছে। প্রকল্পের টাকা লুটপাটে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দ্রুত সড়কের প্রশস্তকরণ কাজ শেষ করার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।